পার হয়ে যাচ্ছে, এটাও আপনাকে দেখতে হবে। আব্বাজান নিজেই জান্নাতে গেলে হবে না, সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাংলাদেশে আইন পাস করা হয়েছে 18 বছর বিয়ে নাকি করা যাবে না 18 বছরের নিচে হলে। তো আমার কথা হচ্ছে 17 বছরের যেই মেয়েটা ইজ্জত বিলীন করে দেয় বিয়ের আগে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায়, আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয়, আপনি শাহবাগীদের উত্তরসূরি। অতএব বিয়েটা কঠিন নয়, it should be easy. We have to take it easy, we have to make it easy. বিয়ে যত সহজ হবে, জেনার সংখ্যা কমে যাবে, হাল্লার সংখ্যা বেড়ে যাবে। ঠিক না? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করুক, পড়েন সবাই আমিন। 2 নাম্বার আরেকটা কথা বলে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। আমার মনে হয় এখানে বেশিরভাগ কথা বলো না, আওয়াজ হবে না, আমাকে আওয়াজ ছাড়া শোনো। বেশিরভাগ আছেন 15 থেকে 25, ম্যাক্সিমাম পিপল মেবি দে আর লাইক দিস। আই মিন সবার বয়স হয়তো বা 15 থেকে 25, 27, 30 হবে। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে, বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর মাথায় রাখতে হবে, অনেকে বলে পাবনার লোক নাকি মেন্টাল। আরে বেটা, পাবনার লোক মেন্টাল না, তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাবনার লোকরা এনাফ হয়ে যাবে। আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য, আমরা মেন্টাল না। তুমি যদি বলো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে। যারা পাবনাকে নিয়ে বদনাম করেন, যদি আপনার বুকের পাটা থাকে, পাবনার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখা। যদি আপনার বুকের পাটা থাকে, মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখা। যদি আপনার বুকের পাটা থাকে, পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখা। পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না। আরে পাবনা তো এমন জেলা, যে জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। আল্লাহ পাবনার মানুষকে কবুল করে, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কারা জিতে। বিবাহিত ভাইরা কাশি, জাস্ট বিবাহিত ভাইরা। এবার সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা পারবেন না, পারতেও পারে নাও পারে, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে কিন্তু। দেখা যাক আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি দাও একটা। দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথিয়ার মাটিতে। ক্যামেরাম্যান দে আর রেকর্ডিং দিস ভিডিও। এখানে কোনো ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই। সিঙ্গেলদের পালা। যুবক ভাইরা যারা বউ নাই, বউয়ের কষ্ট নাই রে, নাই 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 নাই, এই কষ্ট নিয়ে তাকবীর দিবেন, দেখবেন গলার জোর বেড়ে গেছে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব। একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। পাবনাবাসী যেখানে, আমরা আছি সেখানে। সাথিয়াবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমার এই পাবনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আমার পাবনার সাথিয়ার ভাইরা, জাস্ট শো অফের জন্য মাহফিল নয়। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমাকে বুঝতে হবে, মানতে হবে। এবার সবার থেকে উত্তর চাই,
আজ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর দয়া। বলেন সবাই আল্লাহর দয়া। আওয়াজটা কমে গেছে, সো সরি, আই রিপিট এগেন।